খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো, বর্ধমান পূর্বে এবার টিকিট দেয়নি দল, তাই তৃণমূলের যোগ বিজেপির রাজ্য কমিটির সন্তোষ রায়। ভোট শেষে ফের তপ্ত জলপাইগুড়ি, বিজেপির ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বোমা হুঁশিয়ারি শুভেন্দুর, তারিখ না দিলেও বিরোধী দলনেতার দাবি আগামী সপ্তাহে তৃণমূল বেসামাল। বিজেপির সঙ্গে বোঝাপড়া করেছেন বিজয় নয়ন, তাই বারবার রাহুলকে আক্রমণ দাদার পাশে বোন প্রিয়াঙ্কা। রাজ্যের লোকসভা নির্বাচনে পরবর্তী দফায় ভোট গ্রহণের জন্য প্রচার জমে উঠেছে। দ্বিতীয় দফায় 26শে এপ্রিল দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটে ভোট নেওয়া হবে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে রাজ্যে আসছে আবারও কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুজনে আজ মালদা হয় দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে অংশ নেন। প্রচারে বেরিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আজও আবার বিক্ষোভের মুখে পড়েছেন। দক্ষিণবঙ্গের জেলাগুলির তীব্র তাপপ্রবাহের কবলে আগামী 5 দিন এই অবস্থা চলবে বলে আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে। দুপুরে বাইরে বেরোতে হলে সেরকম সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। সিবিআই আধিকারিকেরা আজ সন্দেশখালীতে বেশ কয়েকজন গ্রামবাসীর বয়ান রেকর্ড করেছেন। আসছি বিস্তারিত খবরে। ভোটের মুখে দলবদল বাংলার রাজনীতির নবনতম ট্রেন্ড। গত বিধানসভা ভোটের সময় থেকে দলে থেকে কাজ করতে পারছি না বা দমবন্ধ লাগছে ইত্যাদি বাক্য প্রাসঙ্গিক হয়ে ওঠে। লোকসভা ভোটের আগেও বহাল তবিয়তে চলছে সেই ট্রেন্ড। এবার বিজেপি ছেড়ে তৃণমূলে গেলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য সন্তোষ রায়। 2014 সালে তিনি বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে বিজয়ী প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন। এবার টিকিট পাননি, তাই কি গোসা করে দলবদল, প্রশ্ন উঠেছে। 2014 সালের বর্ধমান পূর্ব আসনে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সন্তোষ। জয় না পেলেও রাজ্যের বিজেপির সাংগঠনিক কাজে গুরুত্ব বৃদ্ধি পেয়েছিল বহুগুণ। রাজ্য কমিটির সদস্য হিসেবে বর্তমানে কাজ করেছিলেন তিনি। সেই সন্তোষী শনিবার যোগ দিলেন তৃণমূলে। বর্ধমানে জেলা তৃণমূলের কার্যালয়ে হয় দলবদলের কর্মসূচি। সেখানে রাজ্যমন্ত্রী স্বপন দেবনাথের হাত থেকে ঘাসফুলের পতাকা তুলে নেন সন্তোষ। তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়েই সবারসিদ্ধ ভঙ্গিতে সন্তোষ বলে ওঠেন, ভারত মাতা কি জয়। তারপর অবশ্য জয় বাংলা স্লোগানও দিতে শোনা যায় তাকে। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ জেলা তৃণমূল নেতৃত্ব। প্রথম দফার ভোটে উত্তরবঙ্গের নানা প্রান্ত থেকে এসেছিলেন অশান্তির ছবি। এবার ভোট শেষ হতেই আবারও অশান্ত হয়ে উঠল জলপাইগুড়ির রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েত। একাধিক বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ পিকেট। শেষ পঞ্চায়েত নির্বাচনে সেই সন্তোষকাটা গ্রাম পঞ্চায়েতে ব্যাপক অশান্তির ছবি দেখা গিয়েছিল। সিপিএম কর্মীদের ওপর আক্রমণের অভিযোগ উঠেছিল। ব্যাপক ব্যালট লুটের অভিযোগও সামনে এসেছিল। এবার লোকসভা ভোটের শেষেও যেন দেখা গেল একই প্রতিচ্ছবি। ভোট শেষ হতেই ঝামেলার সূত্রপাত। অভিযোগ, এবার টার্গেট বিজেপি কর্মীরা। সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের 18/126 নম্বর বুথ এলাকায় একাধিক বিজেপি কর্মীর বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠেছে। ঘটনায় বেশ কয়েকজন ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও দলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব রোশন হাবিব। উল্টে তিনি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অবৈধভাবে লাঠিচার্জ, মহিলাদের ভোট প্রচারে চমকানোর বিরুদ্ধে তুলেছেন। অন্যদিকে বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূলের সংস্কৃতি এটা, মানুষ সব কিছুই বুঝে গেছে। জেলাশাসক শ্যামা পারভিন জানিয়েছেন, কোনো অশান্তি বরাদ্দ করা হবে না। পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। অভিযোগ এলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। বিরোধী দলনেতা দেওয়ার তারিখে কী ঘটবে তা নিয়ে রাজ্য রাজনীতিতে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। লোকসভা ভোটের আবহে সেই শুভেন্দুই এবার দাবি করলেন, সামনের সপ্তাহে বোমা পড়তে চলেছে। এবার কোনো তারিখ না জানালেও বিরোধী দলনেতা দাবি করলেন, আগামী সপ্তাহের বোমায় বেসামাল হয়ে যাবে তৃণমূল। এ নিয়ে শুভেন্দুকে পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তার বক্তব্য, বিজেপি বেসামাল হয়ে আছে। তৃণমূল যে বিষয়ে সবর হয়ে ভোট ময়দানে নেমেছে তার ভিত্তিতেই ভোট হচ্ছে পশ্চিমবঙ্গে। রাজ্য রাজনীতির বছর দুয়েক আগেই তারিখে রাজনীতি নিয়ে এসেছিলেন শুভেন্দু, যা সূত্রপাত হয় 2022 সালের শেষ দিকে। সেই সময় মোট 3টি তারিখ দিয়েছিলেন বিরোধী দলনেতা, 12, 14 এবং 21শে ডিসেম্বর। তখন সদ্য গুজরাটে বিধানসভা ভোটের ফল ঘোষণা হয়েছে। বিজেপির জয় উচ্ছ্বাসিত শুভেন্দু ডিসেম্বরের পশ্চিমবঙ্গেও ধামাকা হবে বলে ইঙ্গিত দেন, যা নিয়ে তার দলের মধ্যেও কৌতূহল তৈরি হয়। কিন্তু রাজনীতিতে কোনো তরঙ্গ না তুললেও সেই সব তারিখ পার হয়ে যায়। বিজেপির জন্য ওই 3টি তারিখে লাভজনক কিছু না ঘটায় দলের অনেকে বিরক্তও হন বলে খবর বিজেপি সূত্রে। ভোটের কেরলে এবার সিপিএমের সঙ্গে সংঘাতে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। শনিবার নির্বাচনী প্রচারে কংগ্রেসের সবাই প্রিয়াঙ্কার মন্তব্য, কেরলের মুখ্যমন্ত্রী বিজেপির সঙ্গে বোঝাপড়া করেছেন, তাই ওদের সমালোচনা না করে বারবার রাহুল গান্ধী এবং কংগ্রেসকে আক্রমণ করেছেন। কূটনৈতিক যোগাযোগকে কাজে লাগিয়ে আরব থেকে বেআইনিভাবে সোনা আমদানি
কারু ভান্ডার সমবায় ব্যাংক দুর্নীতি সহ বিভিন্ন আর্থিক কেলেঙ্কারিতে যে বিজয় নয়নের নাম উঠে আসা সত্ত্বেও ইডি সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলি বিজয় নয়নের বিরুদ্ধে সক্রিয় হননি, সেই অভিযোগও উঠে এসেছে প্রিয়াঙ্কার বক্তৃতায়। রাজ্য লোকসভা নির্বাচনের দ্বিতীয় তৃতীয় দফার ভোট গ্রহণের জন্য প্রচার পর্ব জমে উঠেছে। দ্বিতীয় দফায় 26 এপ্রিল দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট এবং 7ই মে তৃতীয় দফায় মালদহ, উত্তর দক্ষিণ জঙ্গিপুর ও মুর্শিদাবাদের আসনে ভোট নেওয়া হবে। প্রথম দফার নির্বাচনে বিক্ষিপ্ত হিংসার ঘটনা থেকে শিক্ষার লোকসভা নির্বাচনে দ্বিতীয় তৃতীয় দফায় রাজ্যের আরও বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, প্রথম দফার ভোটে 277 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। দ্বিতীয় দফার ভোটে থাকবে 299 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তৃতীয় দফার ভোটে আরও বেশি 402 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় 7ই মে জঙ্গিপুর, মুর্শিদাবাদ, মালদহ, উত্তর ও দক্ষিণ লোকসভা কেন্দ্রে ভোট নেওয়া হবে। নির্বাচন প্রক্রিয়াকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিয়েছে। নির্বাচনের সময় ভিন রাজ্যের দুষ্কৃতীরা এ রাজ্যে ঢুকে গোলমাল পাকাতে যাতে না পারে সেজন্য সচেষ্ট কমিশন। আন্তঃরাজ্যের সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। কমিশনের নির্বাচনী ব্যয় পর্যবেক্ষক অজয় আনন্দ আজ বাংলা ঝাড়খণ্ড সীমান্তে পশ্চিম বর্ধমানের ডুবুডিহি চেকপোস্টে আজ নাকা তল্লাশি পর্যবেক্ষণ করেন, কথা বলেন সেখানকার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সাথে। এদিকে বাঁকুড়া খাতনায় নির্বাচনের প্রশিক্ষণরত কর্মীদের মেয়াদ উত্তীর্ণ ও পচা খাবার দেওয়ার অভিযোগ আজ তৃণমূলের উত্তেজনা ছড়ায়। খাতড়া কংসাবতী শিশু বিশ্ববিদ্যালয়ে ভোটকর্মীরা খাবার ফেলে দিয়ে বিক্ষোভ দেখান। জেলা প্রশাসন অবশ্য অভিযোগ স্বীকার করে নিয়েছেন। তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ মালদা উত্তর দলীয় প্রার্থীর সমর্থনে গোজাল কলেজ মাঠে এক জনসভায় বিজেপি এবং বাম কংগ্রেসের সমালোচনা করে বলেন, এখান থেকে আগে যারা জয়ী হয়েছিল তারা কোনোদিনই বাংলার হয়ে কথা বলেননি, বাংলার হয়ে দাবি আদায় করেননি। তিনি অবশ্য বরকত গনি খান চৌধুরী আবেদনের কথাও স্মরণ করেন। এই 3 দল একসঙ্গে লড়াই করেছে বলে তিনি অভিযোগ করেন। দিল্লিতে সরকার গড়তে তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটকে সমর্থন করবে বলেও মুখ্যমন্ত্রী জানান। এরপর শ্রীমতী ব্যানার্জি মালদা দক্ষিণ কেন্দ্রের মচিনিকে দলীয় প্রার্থীর সমর্থনে আরেকটি জনসভায় যোগদান দেন। এদিকে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে এক জনসভায় বক্তব্য রাখেন। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের সমালোচনায় পাশাপাশি তিনি কংগ্রেস এবং সিপিএমের জোটকে তীব্র কটাক্ষ করেন। অন্যদিকে বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রতুয়ায় মালদা উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে এক জনসভায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, মালদা দক্ষিণ কেন্দ্রেও তিনি জনসভায় যোগ দেন। বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ আজ বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিক সম্মেলনে বলেন, এ রাজ্যে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের জনসমর্থন হারিয়ে ফেলেছে। সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্য তৃণমূল কংগ্রেস বোমা, গুলি, অস্ত্র মজুত করে রেখেছে বলেও তিনি অভিযোগ করেন। নির্বাচনী কমিশনের বেরিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী আজ ফের বিক্ষোভের মুখে পড়েন। মুর্শিদাবাদের নওদায় অধীরবাবুর রোড শোর গাড়ি আটকে এলাকার উন্নয়নের হিসেব চান তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় নওদার দমদমা দৌলতপুর এলাকায়। প্রচারে বারবার বাধা দানের অভিযোগ তুলে কংগ্রেস আজ নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে বলেছেন। এদিকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজয়ী প্রার্থী গৌরীশঙ্কর ঘোষকেও কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। মুহূর্তের মধ্যে অশান্তি হয়ে ওঠে এলাকা। পরে জলঙ্গি থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জলঙ্গি বিধানসভায় বিজেপির ফলাফল ভালো হবে বুঝতে পেরেই শাসক দল বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে বলে বিজেপির অভিযোগ করেছেন, যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির কর্মী সমর্থকরা আজ বীরভূমের রামপুরহাটে মিছিল করে থানা 5/7 ঢুকে বিক্ষোভ দেখান। বিক্ষোভ চলাকালীন পুলিশ কর্মীদের সঙ্গে বিজেপি 800 সমর্থকদের ধাক্কাবাজি হয়। রামনবমী শোভাযাত্রায় বেশ কয়েকজন বিজেপি কর্মীর নামে পুলিশের অভিযোগ দায়ের এবং মামলা রুজুর পরিপ্রেক্ষিতে বিজেপি কর্মীদের এই বিক্ষোভ বলে আমাদের সাংবাদিকতা জানিয়েছেন। পরে বিজেপির এক প্রতিনিধি দল থানার আধিকারিকদের সাথে কথা বলেন। পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে বয়ে আসা শুষ্ক গরম বাতাসের প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আলিপুরদুয়ার আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গেছে, সেই সময় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা উঠতে পারে স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি ওপরে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা 40.2 ডিগ্রি সেলসিয়াসে ওঠে, যা স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি বেশি। টানা অস্বাভাবিক গরমে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জনজীবন প্রায় বিপর্যস্ত। বাঁকুড়া জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা 44.6 ডিগ্রি সেলসিয়াস পৌঁছায়, যা এই মরশুমের সর্বোচ্চ। তীব্র গরমে ক্ষেতের পুরুলিয়াতেও আজ দিনের সর্বোচ্চ
সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি ছাড়িয়ে গেছে। প্রচণ্ড গরমে রাস্তাঘাট শুনশান। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলার বেশিরভাগ অংশে আরও কয়েকদিন তাপপ্রবাহ এবং কয়েকটি অঞ্চলে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। এর জন্য আগামীকাল পর্যন্ত এই সব অঞ্চলে লাল সতর্কতা জারি করা হয়েছে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং দুই বর্ধমান জেলাকর কিছু কিছু অঞ্চলে সোমবার থেকে বুধবার পর্যন্ত হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুরের এই সময়ে অস্বস্তিকর ঘর্মাক্ত অবস্থা থাকবে। তবে উত্তরবঙ্গে বাকি জেলাগুলিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের আমন্ত্রণে সাড়া দিয়ে সম্প্রতি নিয়োগ পাওয়া 6টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আজ রাজভবনে যান। রাজ্যপাল আজকের বৈঠকে ছিলেন না বলে জানা গেছে। এক সিনিয়র অফিসারের সঙ্গে উপাচার্যরা কথা বলেন। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকারের পাঠানো 31 জনের নামের তালিকা থেকে আচার্য রাজ্যপাল 6 জনকে নির্বাচিত করেছিলেন। ওদিকে উপাচার্য ও শিক্ষকবিদেদের আলোচনার জন্য রাজভবনে ডেকে রাজ্যপাল তাদের অপমান করেছে বলে শিক্ষামন্ত্রী পার্থ বসুর অভিযোগ। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, আলোচনার জন্য রাজভবনে ডেকেও রাজ্যপাল তাদের সঙ্গে দেখা করেননি, যা অত্যন্ত অবমাননাকর। ইডি হেফাজতে থাকা শেখ শাহজাহান ও তার ভাগ্নে মিজানুর শেখের বিরুদ্ধে গ্রামবাসীদের জমি জবরদখলের তদন্তে আজ সিবিআই আধিকারিকেরা সন্দেশখালিতে যান। তারা প্রথমে ন্যাজের থানার রাজবাহী ফাঁড়ি, পরে তারা বিভিন্ন দলের ভাগ হয়ে সন্দেশখালির মাঝের সবে বেরিয়াতে গিয়ে সুকুমার পাত্র, শ্যামল ঘোষ, পালান ঘোষ সহ 8 জন গ্রামবাসীর বাড়িতে গিয়ে তাদের বয়ান রেকর্ড করেন। খবর এই পর্যন্তই।